আছে তো মেলা যখন লাগবে কিনা ফারাক্কা মেলা বা মেলা স্বামী চলেন না গো কোথায় বলছে যে মেলা বসে কিনবে যে টিকলি নিব লিপস্টিক নিব বলে মুলি সাহেব কিনতে বারে বারে ঝগড়া বলে মুলি সাহেব তো কইছে মুলি সাহেব বলতে থাকছে কিন্তু ওদের কথা শুনতে হবে স্বামী কোনো মতে নিয়ে যাবে না ভাই কিন্তু স্বামী শুইতে আছে আর হঠাৎ করে বিবি যে পাটা ফেলে গেছে হাতে পাগলি আজকে বল টলে আসি বলে তুই গ্রামে পাতা ছি আর হাল আসি বলি পাতা তো পাও তো দূরে কোথায় এক গ্লাস পানি চাইতে বলছে ঢালো আর খাও কলসি আছে ওখানে আর আজ কি ব্যাপার যে আমার পাতা ছি হ্যাঁ বলে স্বামী গো একটা কথা বলো কি বল বলছে ওদের পূজাতে মেলা বসেছে চলে না পাপড় খেয়ে আসি স্বামী কিন্তু যাই না আর স্বামীরা হচ্ছে মোমের মতো বুঝতে এই হাত পা লাড়তে 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 স্বামীকে দিলে পাগলা কই রে আর যেমন মেলাতে গেছে ভাই একটা ছোট্ট ছেলে দেখেছে বুঝতে পারলে আর ছেলেটাকে কোলে করে ওরে আমার সোনা ওরে আমার চুপ 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 এই মতো করে করে আন্না চুমাচ্ছে আর স্ত্রী শপিং করছে বলছে এটা টিকলি ভালো এটা টিকলি ভালো এটা লিপস্টিক ভালো এই মতো করে শপিং করছে আর বেদাম বেপর্দার বাইরে আছে না অনেক জায়গায় দেখি পর্দা করেন এক জায়গায় জালসা করতে গেছে তো এরকম মুখ বের হবে আর জানলা জানলা বাড়ি পাশে বলছে আমার শ্বশুর নামে 500 টাকা দিন বুঝতে পারলেন রাতের বেলা দিয়েছে আর দিনের বেলা জালসা করে ড্রয়িং বাইরে বেরিয়েছে তো মোটরসাইকেল রাখতে যাবে তো চুলের ঝুঁটি ধরে ঝগড়া করছে আমি বললাম ভাই এটা কে রে জুমলি সাহেব চিন্তা করলেন যে রাতে বলছিল কে বল আমি চিনি নাকি বলছে এই যে মুখে রুমাল দিয়ে বলছে আমার শ্বশুর না 500 টাকা আনছে ও রাতের বেলা পর্দা দিনের বেলা গোপাল জর্দা হ্যাঁ ওরকম পর্দা করিও না যে গোপাল জর্দা হয়ে যাবে মানুষ মান করে আসলে ভাই যারা ও পর্দায় আছে পর্দায় ঘুরে তাদেরকে গোপাল জর্দা বলে খেয়ে নিচ্ছে পর্দা কথা শিখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর্দা আছে না একটা কথা দেখেন আজকাল মোবাইলে কি জানেন মেয়েগুলো স্ট্যাটাসে ছাড়ছে আমার আব্বাকে আমি খুব ভালো আছে না খুব ভালোবাসি এটাই ভালোবাসা বেপর্দা করে আপনি ছবি ছাড়ছেন যে মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে আর বলে বাপকে ভালোবাসি সে কখনো বাপকে ভালোবাসলো না কারণ বাপকে যদি ভালোবাসতে চাও এটাই মেয়েদের পরীক্ষা করব তোমার বাপকে তোমাকে জিজ্ঞাসা করব তোমার বাপকে তুমি জাহান্নামের আগুনে দিতে পারবা বলবে না জাহান্নাম তো দূরে থাক বাড়িতে যে চুলাটা জ্বলে সেই চুলার উপরে একবার ঠেলে দেখো কেমন পারবে কোন মেয়ে পারবে না কোন স্ত্রী পারবে না একজন মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে কে একজন মহিলা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় শুনুন স্বামী যাবে বড় ছেলে যাবে বড় ভাই যাবে আর একটা কে বলেন তো মনে নাই আমি চিন্তা বললাম একটা আপনার মনে নাই স্বামী বড় ভাই আরে মনে কিছু নাই এক্ষুনি তো বললাম ছবি বাবা কে বাবা এদের জাহান্নামে যাবেই যাবে মেয়ে যদি বেপর্দা হয়ে ঘুরে আর আমাদের স্টাইল টাইম জানেন এইখানে খোপা বাঁধছে আর এইখানে খোপা বাঁধে এইখানে থেকে ওড়না দিচ্ছে আর এইখানে দুটো ক্লিপ বেইনা একদম ঘুরেছে চুলকা করে স্টাইলে করে স্টাইল সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এইগুলো থেকে হেফাজত রাখুন সকল আল্লাহুম্মা আমিন। যারা দোস্ত বন্ধু বানাবো